আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিমুর মিউজ লাইফস্টাইল থেকে আমি মিম বলছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া 5 পাউন্ড কেকের বেস। তো ডেলিভারির জন্য আমি কিভাবে 5 পাউন্ড কেকের বেস তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করব। তাও হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক। তো আমার অর্ডার যেগুলো আসে আসলে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো বেশিরভাগই যেহেতু ভ্যানিলা ফ্লেভারটা আসে, তো বেশিরভাগ ভ্যানিলা ফ্লেভার কেকটা আমার তৈরি করা হয়। তো এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নিচ্ছি। তো টোটাল আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিব এই মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে। তো প্রথমে 1 কাপ নিয়ে নিয়েছি, এখন আরও 1 কাপ নিয়ে নিব। এই তো। তো আমার ময়দাগুলো কিন্তু আমি চেলেই রেখে দিই, তো এখন আর চালবো না। তো এখানে আরও 1/2 কাপ ময়দা নিয়ে নিব, টোটাল 2.5 কাপ ময়দা এখানে আমি নিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন 1/2 কাপ। আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা মানে বেকিং সোডা আর কি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নিয়ে দিলাম, আর যেন একসাথে মিশে যায়। তো শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। তো আমার কেকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং চেষ্টা করলে কিন্তু এগুলো দেখেই কিন্তু শিখতে পারবেন। তো যেহেতু আমি 5 পাউন্ড কেক বানাবো, তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 10টা ডিম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টোটাল 10টা ডিমই আছে। তো এখন এই 10টা ডিম কিন্তু রুম টেম্পারেচারে ছিল, আর বাটিটা কিন্তু একদম শুকনো ছিল। এখন এগুলো আমি 10-12 সেকেন্ডের মতো আমি একটু বিট করে নেব। তো 10-12 সেকেন্ডের মতো বিট করা হয়ে গেলে আমি তারপর চিনিটা অ্যাড করে দেবো অল্প অল্প করে। তো কেকের ডিমের সাথে কিন্তু চিনিটা খুবই আস্তে আস্তে মেশাতে হবে। পুরোটা যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিবে, ডিমের ফোমটাও সুন্দর হবে না। তাই তো প্রথমে 1 কাপ চিনি নিয়ে নিলাম। তো 1 কাপ চিনি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো তারপর আরও 1 কাপ চিনি নিব, টোটাল 2.5 কাপ চিনি নিব। যেহেতু আমার 5 পাউন্ড কেক ছিল, এখানে 2.5 কাপ পরিমাণ চিনি আমি নিয়ে নিব। এতে এখানে আরও 1 কাপ চিনি নিলাম। তো এই চিনিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিব, পুরোটা একসাথে দিব না। তারপর আরও 1/2 কাপের মতো চিনি আমি ব্যবহার করব। তো এই তো আরও 1/2 কাপের মতো চিনি নিয়ে নিলাম। এখন ভালো করে আমি বিট করে নেব, যেন চিনির কোনো পরিমাণ দানা দানা না থাকে। যতক্ষণ না পর্যন্ত আমার ডিমটা সাদা অংশে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বিটারটা থামিয়ে থামিয়ে একটু বিট করবে, না হয় কিন্তু বিটার পড়ে যাবে। তো অনেকে আছে বিটার একসাথে চালু করেই রাখে কিন্তু আর বন্ধ করে না যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয়। এতে করে কিন্তু বিটার নষ্ট হয়ে যায়। তো আমি একটু থেমে থেমে তারপর কাজটা করতেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে এই কাজগুলো যদি আপনি A to Z ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই কাজগুলো আপনারা করতে পারবেন। এই তো আমার ডিমের ফোমটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে, কতটা ফুলে গিয়েছে।
তো স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটাই বেশি জরুরি। আপনারা যদি নর্মাল কেক হতো তাহলে ডিমের ফোমের কোনো প্রয়োজনই ছিল না। যেহেতু আমার এটা একটা স্পঞ্জ কেক হবে, তো যার কারণে আমার ডিমের ফোমটার প্রতি আমার নজর একটু বেশি দিতে হবে। তো এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তো এটা আমি প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা। 2.5 চামচের মতো হয়ে যাবে। আমি আন্দাজ পরিমাণ আমি ওইভাবে মানে চামচ দিয়ে দিই না, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিই। তো এখানে টোটাল 2.5 চামচের মতো হবে, আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমার ডিমের পরিমাণ বেশি, ময়দার পরিমাণও বেশি, তো যার কারণে আমি 2.5 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন আরো ভালো করে বিট করে নেব। এই তো আমার ডিমের ফোমটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে, তো দেখতেই পেলেন। তো এখন আমি কাটাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তা এখন যে শুকনো উপকরণগুলো আমি রেখে দিয়েছি এগুলো অল্প অল্প করে দিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে চেলে নেবেন। তা আমার এগুলো যেহেতু ময়দাগুলো আমি চেলেই রেখেছিলাম, তো যার কারণে আমি চেলে নেই না। আপনারা কিন্তু চেলে নেবেন, নেওয়ার পরে এখানে মেশাবেন। তো খুবই আলতো হাতে কিন্তু আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, যেন ডিমের ফোমটা নষ্ট না হয়। তো সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো ময়দা মেশানোর ক্ষেত্রে ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কেক সুন্দর হবে না, শক্ত হয়ে যাবে। তাই আমি কিন্তু খুবই আস্তে আস্তে ডিমের ফোমের সাথে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছিলাম। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যে যে মোল্ডে বানাবো সেখানে আমি ঢেলে দিব। তো আমার ডিমের ফোম কিন্তু বিন্দু পরিমাণ নষ্ট হয়নি, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো ঠিক এভাবেই কিন্তু আলতো হাতে হাতে ভালো করে মেশাতে হবে। ঠিক এরকম একটা স্ট্রাকচারে চলে আসবে কিন্তু। এখানে আমি 9 ইঞ্চি মোল্ড নিয়েছি আর 3টা 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোর ভিতরে আমি কেকটা ঢেলে দেব। 6 ইঞ্চি মোল্ডে 3টা 3 পাউন্ড আর 9 ইঞ্চি মোল্ডে 2 পাউন্ড, টোটাল 5 পাউন্ড কেক আমি এখন বেক করে নিব। তো প্রতিটা মোল্ডে কিন্তু আমি কেকের বেটারটা ঢেলে দিয়েছি।
তো সবগুলো বাটি এভাবে আমি ট্যাপ ট্যাপ করে নেব যেন ভিতরে কোনো বাতাস না থাকে আর কি। তো এখন আমি বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি, সসপ্যান আর কি। তো এটার ভিতরে আমি সবগুলা কেক দিয়ে দিব। তো এখানে 3টা কেক দিয়েছি, বাকি আরেকটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। তো প্রায় 25 মিনিট লেগেছে আমার সবগুলা কেক হতে। এটা দেখতেই পাচ্ছেন সবগুলা কেক কিন্তু এখানে রেডি, খুব সুন্দরভাবে বেকড হয়ে গিয়েছে। তো আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাসায় সেম হুবহুভাবে ফলো করে তৈরি করবেন, দেখবেন আপনাদের কেকও সুন্দর হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।